এই 3 নম্বর ভালোবাসা যদি তোমার লাইফেও হয়ে থাকে তাহলে বুঝে নিও যে এখান থেকে তোমার লাইফ পাল্টে যাবে। দেখো, বলা হয় যে 3 রকমের ভালোবাসা হয়, প্রথম আর দ্বিতীয় সাধারণত সবার সাথেই হয়, কিন্তু এই 3 নম্বর ভালোবাসাটা কি, এটা কিরকম হয় আর এটা কি সবার সাথে হয়? এই 3 নম্বর ভালোবাসাটা অনেক স্পেশাল, এটা সবার সাথে হয় না, যার হয় সেই বোঝে। অনেক কষ্ট এবং লাইফে বিশাল বড় একটা চেঞ্জ। আজকে এই বিষয় নিয়েই আমি কথা বলবো। এই ভিডিওটা সত্যি খুব ইম্পর্ট্যান্ট আর খুব ইন্টারেস্টিং, কেন কি যাদের এই 3 নম্বর ভালোবাসাটা হয় তাদের মাথায় অনেক প্রশ্ন আসে। যখন তারা কষ্ট পায় তারা ভাবে যে কেন আমার সাথে এরকম হচ্ছে। তাই এই বিষয় নিয়ে কথা বলাটা খুব দরকার। তাই আজকের এই ভিডিওটাকে এন্ড অবধি দেখো এবং একটা ছোট্ট রিকোয়েস্ট করব, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, কিছু মানুষ আমাদের জীবনে তার মর্জিতে আসে, হঠাৎই আসে এবং তারা এসে আমাদের লাইফটাকে পাল্টে দেয়। তারা যখন আসে তখন আমরা অনেক খুশি হই, অনেক ভালো লাগে, কিন্তু তারপরে কিছু কষ্টও আমরা পাই। এই কানেকশনটা খুব অদ্ভুত, এই কানেকশনটা আমাদের ভালোবাসার পরিভাষাটাই পাল্টে দেয়। এই 3 নম্বর ভালোবাসাটা সবার হয় না, খুব রেয়ার, আর যাদের হয় তারাই বোঝে। তাই আজকে এই 3 নম্বর কানেকশনটা কি, আর তোমারও কানেকশন কি এই 3 নম্বর কানেকশনের সাথে মেল খায়, তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য খুব ইম্পর্ট্যান্ট। তো প্রথমে আমরা চর্চা করব যে এই 3 রকমের ভালোবাসা এটা আবার কি, 3টে আলাদা রকমের ভালোবাসা হয় নাকি? তো দেখো, প্রথম ভালোবাসা যেটা হয় সেটা আমাদের সবারই নিজের লাইফে হয়, যেটাকে আমরা বলি ফার্স্ট লাভ। সেই ফার্স্ট লাভ আমরা কেউই ভুলি না, যেখানে সত্যি আমরা একজনকে মন থেকে ভালোবাসি। প্রথম যখন আমরা কাউকে ভালোবাসি সেটা সারা জীবন মনে থাকে, সেই মানুষটাকে মনে থাকে। কেন কি সেই রিলেশনশিপ আমাদের অনেক কিছু শেখায়। ফার্স্ট রিলেশনশিপ লাইফে যখন আসে সেখানে আমরা অনেক কিছুই নতুন নতুন এক্সপিরিয়েন্স করি, খুব এক্সাইটমেন্ট থাকে, সব কিছুই নতুন, খুব ভালো লাগে। দেন একটা টাইমের পরে ব্রেকআপ হয়, সে মানুষটা চলে যায়, আমরা আলাদা হয়ে যাই, কিন্তু সে মানুষটা মনে থেকে যায়। ওই সময় খুব কান্না পেয়েছিল, খুব খারাপ লেগেছিল, কিন্তু এখন যখন মনে করি তখন ভেবে মুখে একটা স্মাইল আসে যে ওইগুলো একটা দিন ছিল, ও ভি ক্যা দিন থে। তো এরকম হয়, সেটা হচ্ছে ফার্স্ট লাভ। সেকেন্ড লাভটা কি? এবার দেখো, সেকেন্ড লাভ মানে এটা না যে দ্বিতীয় মানুষটা কে তোমার লাইফে এসেছিল, সেটা কিন্তু না। সেকেন্ড লাভ তোমার মানে এরকম হতে পারে যে তুমি ফার্স্ট লাভের পরে তোমার লাইফে আরও একজন এলো, তারপরে আরও একজন এলো, তারপরে আরও একজন এলো, কিন্তু এরা সাধারণত এই সেকেন্ড লাভের মধ্যেই পড়বে। সেকেন্ড লাভটা কি, সেকেন্ড ভালোবাসাটা কি? সেকেন্ড ভালোবাসাটা হচ্ছে যেটা সত্যি আমরা খুব সিরিয়াসলি করি, মানে যেখানে সে তো ফার্স্ট লাভেও অনেকজন সিরিয়াসলি করে, তারা ভাবে যে এর সাথেই বিয়ে করবো, কিন্তু সেটা হয় না। কিন্তু সেকেন্ড লাভ আস্তে আস্তে আমরা অনেক ম্যাচিওর হয়ে যাই। এরকম একটা মানুষ আমাদের জীবনে আসে যার সাথে সত্যি আমরা নিজের লাইফে থাকতে চাই, তাকে বিয়ে করতে চাই, এবং বিয়েও হয়। অনেক লোকেদের রিলেশনশিপ সাকসেসফুল হয়, তারা রিলেশনশিপে যায়, একে অপরকে ডেট করে, একে অপরের সাথে অনেক ভালো সময় কাটায়, অ্যান্ড দেন তারা বিয়ে করে আর তারা খুব খুশি থাকে। তো এটা হচ্ছে সেকেন্ড লাভ, যেখানে দুটো মানুষ একে অপরের প্রতি অ্যাকচুয়ালি ডেস্টাইন্ড পার্টনারও বলতে পারো, যে এর সাথেই তোমার বিয়ে হওয়ার কথা। তো এটা হচ্ছে সেকেন্ড লাভের মধ্যে আসে, যেখানে ভালোবাসা একটা ম্যাচুরিটি থাকে, যেখানে ভালোবাসাতে একটা সেন্সিবিলিটি থাকে যে না, একে অপরের সাথে থাকতে হবে, একে অপরের পাশে দাঁড়াতে হবে। সেখানে কি বলতো, ভালোবাসাটা একটা টাইমের পরে গিয়ে না ফ্রেন্ডশিপ হয়ে যায়, যে সাথে মিলে এগোতে হবে, আমি তোর জন্য আছি, তুই আমার জন্য আছিস, আমরা একে অপরের পাশে দাঁড়াবো, একে অপরের খেয়াল রাখবো, আর আমরা রাখিও।
এটা হচ্ছে তুমি বলতে পারো যে একটা রিয়েল ভালোবাসা, যেখানে আমরা সত্যি একে অপরকে ভালোবাসি। সেই ভালোবাসাতে আর আই লাভ ইউ হয় না, সেই ভালোবাসাতে আর কিছু শো অফ করার থাকে না। হয়তো সেই ভালোবাসাতে অনেক সময় এক্সাইটমেন্টটাও কম হয়ে যায়, বাট মন থেকে আমরা একে অপরের সাথে একদম কানেক্টেড থাকি, একে অপরের জন্য আমরা মানে সবসময় থাকি, অ্যাভেলেবেল থাকি, একটা ডিপ কানেকশন। এটা আমাদের সেকেন্ড লাভ, যে সেকেন্ড রিলেশনশিপটা যেটা বললাম, সেকেন্ড ভালোবাসা, এটা আমাদের হয়। এটা তোমার যার সাথে হবে বুঝে নেবে, মেবি তুমি তার সাথেই ডেস্টাইন, তোমার তার সাথেই বিয়ে হবে, বা হয়তো বিয়ে হয়েও গেছে। এটা হচ্ছে সেকেন্ড লাভ, সেকেন্ড রকমের ভালোবাসা, যেখানে আমরা এক হতে পারি, এক হয়ে যায়, বিয়ে হয়, রিলেশনশিপ এগোয়, বাচ্চা কাচ্চা হয়, ফ্যামিলি হয়, এই জিনিসগুলো হয়। এবার আসছি থার্ড ভালোবাসা, যেটা নিয়ে আজকের এই ভিডিওটা। এই থার্ড ভালোবাসাটা কি? এই 3 নম্বর ভালোবাসাটা তোমার লাইফে ঠিক তখন আসবে যখন তুমি এটার জন্য একদমই রেডি নও। এই মানুষটা বলতে পারো দ্য রাইট পারসন। আমরা খুঁজি না একটা আমার জন্য রাইট পারসনটা কে হবে। এই রাইট পারসনটা সবসময় রং টাইমে আসে, ভুল সময় এই মানুষটা তোমার লাইফে আসবে, এমন একটা সময় যখন তুমি এটার জন্য প্রিপেয়ার নও। তখন তোমার মাথায় প্রশ্ন আসবে যে এই মানুষটা কেন আমার লাইফে এলো। এই মানুষটা সবসময় ভুল টাইমে আসে। হয়তো তুমি চাও না এখন রিলেশনশিপে যেতে, বা হয়তো এই মানুষটা তোমার থেকে বয়সে অনেক বড়, এটা হতে পারে, বা হয়তো অনেক ছোট, এটাও হতে পারে, বা তোমাদের মধ্যে অনেক রকমের প্রবলেম আছে, তোমরা অনেক ডিস্টেন্সে থাকো, বা অনেক টাইপের জিনিস হতে পারে। ইন এনি কেস তুমি জানো যে এই মানুষটার সাথে তুমি হয়তো এগোতে পারবে না, বা হয়তো এক হতে পারবে না। তো এই মানুষটা তোমার লাইফে আসবে, তোমার মনে হচ্ছে যে এটা রং টাইম, এই টাইমেও কেন এলো, আগে আসলো না কেন, আগে এলে ভালো হতো, এখন কেন এলো। তোমার মনে হচ্ছে যে এটা রং টাইম, ভুল সময়, কিন্তু এই যে উপরে যিনি বসে আছেন উনি জানেন এটাই রাইট সময়। এই মানুষটা তোমার লাইফে এসে তোমার লাইফটাকে পাল্টে দেবে। এবং আমি খুব ক্লিয়ারলি এটা বলবো যে এই মানুষটা এমনও হতে পারে যে এই মানুষটা তোমার খুব ভালো বন্ধু, বন্ধুত্বর মধ্যেও ভালোবাসা হয়, অপোজিট জেন্ডারের সাথে ভালোবাসা হয়। তার মানে এটা নয় যে তার সাথে আমি বিয়ে করবো বা এটা একটা প্রেমের সম্পর্ক, কিন্তু ভালোবাসা হয়। এই থার্ড রিলেশনশিপটা, এই থার্ড ভালোবাসাটা, যার জন্য তুমি সত্যি ভালোবাসা ফিল করো ভেতর থেকে, এই রিলেশনশিপে তোমার কিছুই চাওয়া পাওয়া থাকে না। এই রিলেশনশিপটা তুমি একদম মন খুলে ভেতর থেকে ফ্রিলি এটাকে তুমি করো। তুমি জানো যে এই মানুষটার কাছ থেকে আমার কিছুই চাওয়া পাওয়া নেই, এই মানুষটা আমার লাইফে এসেছে আমার ভালোর জন্য। এটা তুমি একটা সময় পরে গিয়ে বুঝতে পারবে। এই রিলেশনশিপটা অদ্ভুত একটা রিলেশনশিপ। এই রিলেশনশিপকে তুমি এটাও বলতে পারো যে এটা রাধা কৃষ্ণ রিলেশনশিপ, এটা তুমি সোলমেট বলতে পারো। রাধা কৃষ্ণ তারা এক হতে পারেনি, তারা একে অপরকে ভালোবাসতো, তাদের দুজনেরই একে অপর থেকে কিছুই চাওয়া পাওয়া ছিল না। এই 3 নম্বর রিলেশনশিপটা এরকম হয় যেখানে তোমার ভালোবাসার পুরো পরিভাষাটা পাল্টে যায়। ভালোবাসাটা কি, অ্যাকচুয়ালি কি, সেটা তুমি এখানে এসে বুঝতে পারো। এই মানুষটা তোমাকে ভালোবাসার মানে বোঝায়, এই মানুষটা তোমার লাইফটাকে পাল্টে দেয়। এই সম্পর্ক সবার হয় না, কিন্তু অনেকজন চায় যে আমার রিলেশনশিপটাও স্পেশাল হোক। দেখো, প্রত্যেকটা রিলেশনশিপই স্পেশাল, সে তোমার ফার্স্ট লাভ হোক, সেকেন্ড লাভ হোক, কিংবা থার্ড লাভ। রিলেশনশিপ সবকটাই স্পেশাল। প্রত্যেকটা মানুষ যে তোমার লাইফে আসে তারা কিছু শিখিয়ে তোমাকে যায়, প্রত্যেকজনই স্পেশাল। এই রিলেশনশিপটা, এই 3 নম্বর রিলেশনশিপটা অনেক কষ্ট দেয়। এটাই অনেকজন সহ্য করতে পারে না। কেন? আমরা তো মানুষ, আমরা স্বার্থপর, আমরা সেই মানুষটাকে পেতে চাই, আমরা চাই সেই মানুষটা যাতে আমার জীবনে থাকুক, তাকে জোর করে ধরে রাখতে চাই, কিন্তু সে মানুষটা থাকবে না,
সে আজ নয়তো কাল যাবেই, কেন তার কাজ ছিল তোমার লাইফে এসে তোমাকে কিছু শেখানো, তোমার সেলফ গ্রোথ। এই মানুষটা এসে তোমার জীবনটাকে পাল্টে দেবে। এই মানুষটা যখন তোমাকে ছেড়ে দিয়ে যাবে, তুমি রিয়েলাইজ করবে যে তুমি ভেতর থেকে কতটা পাল্টে গেছো। এই রিলেশনশিপ তোমাকে ওই উপরে যিনি বসে আছেন তার সাথে কানেক্ট করিয়ে দেবে। এই রিলেশনশিপ তোমাকে স্পিরিচুয়াল বানিয়ে দেবে। এই রিলেশনশিপ তোমার তার উপরে বিশ্বাসটা আরও বেশি বাড়িয়ে দেবে। এই রিলেশনশিপটা একটা স্পিরিচুয়াল রিলেশনশিপ, এটাকে সবসময় রেসপেক্ট করো, কিছু চাহিদা রেখো না। সে এসছে তার মর্জিতে, সে যাবে তার মর্জিতে। তুমি কিছু কর্ম করেছিলে, কিছু ভালো কর্ম করেছিলে, তাই জন্য এই মানুষটা তোমার জীবনে এসেছে। আজ যেটার জন্য তোমার কষ্ট হচ্ছে, কাল গিয়ে তুমি বুঝতে পারবে যে এই কষ্টের উদ্দেশ্যটা কী ছিল, এই মানুষটা কেন এসেছিল। এই রিলেশনশিপ সবার হয় না। এই রিলেশনশিপে কষ্ট আছে, কিন্তু তাই জন্যই আজকে এই ভিডিওটা বানাচ্ছি, এটা বোঝানোর জন্য যে এই কষ্টের উদ্দেশ্য আছে। এই কষ্ট তোমাকে পাল্টে দেবে। আর তোমার মনে হচ্ছে এটা কষ্ট, কিন্তু এটা কষ্ট নয়। এই মানুষটা তোমাকে কখনোই কষ্ট দিতে পারে না। তাই এই ভালোবাসায় যেটা তুমি পাচ্ছ সেটাকে একসেপ্ট করো, যেটা পাচ্ছ না সেটা নিয়ে ভেবে লাভ নেই। যতদিন আছে ভালো থাকো, একে অপরকে সম্মান দাও, একে অপরের পাশে দাঁড়াও, আর একে অপরকে সবসময় মনের ভিতরে রেখো। তো এটাই হচ্ছে 3 নম্বর ভালোবাসা, যেটা সবার হয় না। যদি তোমার হয়ে থাকে তো আমি তো বলবো যে এই ভালোবাসাকে তুমি এটা ভেবো না যে চলে যাচ্ছে বা ছেড়ে দিয়ে চলে গেল কেন, আমরা এক হতে পারছি না কেন, এগুলো কিছু ভেবো না। মানুষটা এসছে, তাকে রেসপেক্ট দাও, এই ভালোবাসার কদরটা বোঝো, আর এগিয়ে যাও। শেষমেশ সব ভালো হবে। আমি জানি না কতজন আজকে আমার এই ভিডিওটা থেকে রিলেট করতে পারবে, কতজন কানেক্ট করতে পারবে, কিন্তু আমি জানি যে এরকম অনেকজনের সাথে হয়। এরকম একটা রিলেশনশিপ হঠাৎই লাইফে আসে। যদি এরকম হয়ে থাকে তাহলে আবারও বলবো, চাওয়া পাওয়া কিছু রেখো না, সেলফিশ হয়ে যেও না, এই রিলেশনশিপের জন্য অন্যদের হার্ট করো না, সিম্পল রাখো এটাকে, সব ভালো হবে। যদি তোমরা এই ভিডিওটার সাথে রিলেট করতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কি মতামত, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। এবং আমার চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।